রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার দলের নেতাকর্মীরা হামলা ও ট্রাক দিয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও হবিগঞ্জে আহত আলিফের চিকিৎসা সহ ৩ দাবি জানিয়েছে এনসিপি। দুষ্কৃতিকারীদের হামলায় হবিগঞ্জে আহত আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ শীর্ষ নেতারা। এ সময় চিকিৎসকরা জানান আলিফ এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, অন্য চোখেও রয়েছে জটিলতা। পরে এনসিপি নেতারা সাংবাদিকদের বলেন, গণভোটের আন্দোলন স্তব্ধ করতেই বিরোধী দলের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে বিএনপি। আজও সিলেটের গোলাপগঞ্জে হামলা হয়েছে জানিয়ে আক্তার হোসেন বলেন, হামলা বা বাধা দিয়ে গণভোটের দাবি স্তব্ধ করা যাবে না। এই জনগণের সঙ্গে বিএনপি সরকার যে প্রতারণাগুলো করেছে সেগুলো স্বরূপ যখন জাতীয় নাগরিক পার্টি উন্মোচন করছে, ঠিক সেই সময়টাতেই বিএনপি তাদের দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে, বিএনপি তাদের গুন্ডা, ছাত্রদল যুবদলের গুন্ডাদেরকে দিয়ে আমাদের উপর এখানে হামলা করছে। আওয়ামী লীগের সময় যখন ফ্যাসিবাদের দোসররা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করত, তারা হয়তো সেটা লুকিয়ে রাখার চেষ্টা করত, কিন্তু আমরা এখন দেখি যে বিএনপির সন্ত্রাসীরা তারা লাইভ করে নিজেরটা, আপনারা যে হামলার ভিডিওগুলো দেখেছেন অধিকাংশ ভিডিও তাদের নিজেদের করা।